আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাইম। আসসালামু আলাইকুম, আমি আবু আবদুল আলবী, আমাদের সরকারি কলেজ। শুভ সকাল, আমার নাম এস এম শামসুল আলম, আমি এক্স প্রেসিডেন্ট রাঙামাটি প্রেস ক্লাব। কোনো দক্ষ থেকে থাকে বাইরে থেকে থাকে সেটা আমরা সবাইকে ধন্যবাদ। আসলে নবীন পরিচয় দেব না যে মিটিংটা হয়েছে এখানে বিস্তারিত যদি আমি আপনাদের একটু বলার সুবিধা আমি একটু বলি। রাঙামাটি আওয়ামী লীগের 3 মেয়রের প্রতিনিধির নিকটাত্মীয় ভাবি আওয়ামী লীগ নেত্রী টুকু তালুকদার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের ইলেকশন ম্যানিপুলেশনের অন্যতম প্রধান ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিক আহমদ সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতার বড় ভাই যিনি আওয়ামী লীগ থেকে মেয়র পদে নমিনেশন চেয়েছিলেন এবং জেলা পরিষদের সাবেক মেম্বার মহসিন রানা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি নেতা মঈনুদ্দিন সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ, রাঙামাটি জেলা সদরের শেখ রাসেলের স্টেডিয়ামের বিরুদ্ধে যার দুর্নীতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তিনিও কিন্তু এই মিটিংয়ে ছিলেন। আমাদের ছাত্রদের কথা ওনারা যদি সুশীল হয় তাহলে সুশীলের সংজ্ঞা কি বলতে গেল নাকি? পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের স্মারক সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিকারী অন্যতম হোতা রঞ্জন চাকমার এই মিটিং উপস্থিত ছিল। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাম্প্রদায়িক মনোভাবাপন্ন শিক্ষক ডক্টর সুপ্রিয়া চাকমা সহ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালের সময় বিভিন্নভাবে সুবিধা গ্রহণকারী ও অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িতরা এতে অংশগ্রহণ নেয়। আমাদের ছাত্রদের থেকে থাকবে আমরা এখানে এসেছি আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য। আমরা চাইনি আমরা এই দাবি আমরা তুলে ধরি, কারণ আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চেয়েছি আমরা সাধারণ মানুষের সাথে কাজ করি। আর কিছু মানুষ এই সুযোগে চেয়েছে সাধারণ শিক্ষার্থীদের নাম বিক্রি করে সাধারণ শিক্ষার্থীদের অর্জনকে কলঙ্কিত করার জন্য, ওষ্ঠপ্রতিপত্তির জন্য যে চক্রান্ত করছে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। বিষয়টা হচ্ছে আমাদের 2 দিন আপনি অনেক আন্তরিক, আমরা এতক্ষণ ছিলাম, অনেকে ছিলাম, দেখলাম আপনার আন্তরিকতায় আমরা মুগ্ধ। আপনি একটা প্রথম সাক্ষাৎকার বলেছিলেন যে আপনি জানেনই না যে আপনাকে উপদেশটা কেন করা হয়েছে। সুতরাং আপনাকে অনেক যাচাই বাছাই করে আপনার সততা, আপনার নিউট্রালিটি মেনটেন করেই কিন্তু ছাত্রদের রক্তের বিনিময়ে আপনাকে যাচাই বাছাই করা হয়েছে, ছাত্রদের কথা শোনার জন্য, কোনো দালাল বাটপারের কথা শোনার জন্য না। ডিসি সাহেব এই কাজটা কেন করছেন যে আমাদের একজন সরকারি কলেজের প্রতিনিধি এসে আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বলতেছে যে বিসি নাই, প্রবিসি নাই, প্রক্টর নাই, হু ইজ? সে কে? সে বলতেছে আমরা আন্দোলন করে নামা দিয়েছি। কি রে ভাই, আমরা আন্দোলন করলাম, তুমি কে? সরকারি কলেজের স্টুডেন্ট এসে আমার ডায়রিয়া, আমার ভাই বলতেছে যে আমার পেটে বেশি ব্যথা করতেছে, ঠিক রাইট, এরকম হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যাকে বিশ্বস্ত মনে করছেন তাকে আগে দেখুন। ডিসি সাহেব আমার পরিচয় জানতে চেয়েছেন গতকাল, বললেন যে তুমি কে? আমি বললাম যে আমি জিশান আহমেদ, আমি ফুল ডিটেলস বললাম। আজকে আমি আবারও বলতে চাই, আমি জিশান আহমেদ বাংলাদেশের একজন নাগরিক এবং এই শেখ হাসিনা সরকারের পতনে আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছি। এসি রুমে বসে থেকে আমি পুলিশ পাঠাইনি, পুলিশ গিয়ে আমাকে ওখান থেকে সরাই দেয়নি। আমি অনুরোধ করব মাননীয় উপদেষ্টা মহোদয়কে আগে উনাদেরকে সরাই ফেলেন, দোষরদেরকে সরাই ফেলেন। আগে আপনার নিউট্রালিটি, আপনি প্রত্যেকটা সংবাদ সম্মেলনে বলতেছেন নিউট্রালিটি মেনটেন করবেন, নিউট্রালিটি মেনটেন করে উনি উনি কোনো আস্থাভাজন ছাড়া এখানে ডিসি হয়নি। ফার্স্ট অফ অল এখানে আস্থাভাজন ছাড়া কেউ আসছে বলে আমার মনে হয় না। আগে উনাকে সরাই ফেলেন।